আমরা এটাকে নিয়ন্ত্রণে নিতে পারি। সেজন্য উনি কাজ শুরু করলেন। উনি বললেন উইদিন 2030 আমাদের মিনিমাম 2000 মেগাওয়াট আমাদের সোলার এনার্জি থেকে নিতে হবে। স্কুল কলেজগুলোকে আমরা দিয়ে দিয়েছি যে ওরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন সোলার এনার্জির বাকিটা মেইন গ্রিডে দিয়ে দিবে। দেখুন তাহলে সকলে ইন্টারেস্টেড হবে, গভর্নমেন্ট ইন্টারেস্টেড হবে, সেটা উনি করছেন। তারপরে ফুয়েল কনজামশনের জন্য আমরা আগামী দিনে ফসিল ফুয়েল থেকে যেন বেরিয়ে আসতে পারি সেই জন্য উনি সুদূর প্রসারী চিন্তাভাবনা করছেন। এবং স্কুলগুলোকে একদম ট্যাক্স ফ্রি আপনার গাড়ি ইম্পোর্ট করতে পারবেন। অল স্কুলস ট্যাক্স ফ্রি, ইলেকট্রিক ভেহিকেল আপনি ইম্পোর্ট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম পাবলিক বাস উনি 15% ট্যাক্স দিয়ে দিয়েছেন যে পাবলিক বাস যদি কেউ ইম্পোর্ট করে ইলেকট্রিক ভেহিকেল ইট উইল বি 15%। তো উনি কনভার্সন করছেন ইলেকট্রিক ভেহিকেলে যেন আমরা ফসিল ফুয়েল নিয়ে আমরা আগামী দিনে কোনো প্রবলেম ফেস না করি। তো হিউজ পপুলেশনকে কনভার্ট করতে চান উনি ম্যান পাওয়ারে, সেই জন্য টিবেটকে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই জন্য এবার টিবেট ক্লাস 6-এ উনি ইনক্লুড করছেন যে টিবেটকে কীভাবে মোর অ্যাট্রাক্টিভ করা যায়। তারপরে তো SSC vocational, SSC vocational, technical education, political institution, teacher technical school and college, হিউজ প্রজেক্ট আমরা নিয়েছি 18,000 কোটি টাকা। দেখুন আমি কি জানতাম যে উনি সেই 2015 সালে আমার পেপার চেঞ্জ করেছেন। এই কারণে আজ এসে আছে আমাদের কারিকুলাম কমিটিতে, বললাম টিভি কটুক লিখেছেন, 2 সপ্তাহ দিলাম, পারবেন না, না পারলে আমিই লেখা শুরু করবো। কারণ আই নো হোয়াট ইজ দ্যাট, এবং হি প্রিপেয়ার্ড মি ফর দ্যাট রিজন। দ্যাটস দ্য টাইপ অফ আউটলুক ওনার, সেই ধরনের ভীষণ ওনার। তো আল্লাহর রহমতে উনি যদি সুস্বাস্থ্য থাকে আর দেশ যদি স্থিতিশীল থাকে, আপনারা জানেন দেশের অবস্থা, সবাই তো ওই জায়গাতেই যেতে চায়। তাই তিনি সংসদে বলেছিলেন একদিন ওনার বক্তব্যতে, এই চেয়ারটি অত্যন্ত গরম, খুব উত্তাপ, এটা তো বসা এত সহজ নয়।